আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমি বাংলায় কথা বলবো, কারণ একজন কমেন্ট করেছিলেন যে কিছু প্র্যাকটিক্যালি দেখাতে, অর্থাৎ আমি কিছু একটা করতেছি এবং সেই বিষয়টা কিভাবে ইংরেজি করতে হয় সেই বিষয়টা যেন আমি একটা ভিডিওতে বানিয়ে দেখাই, সেই অনুরোধটাই করেছিল আমার একজন সাবস্ক্রাইবার। তার কথার ভিত্তিতে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। আমি চেষ্টা করব যতটা সম্ভব সেই প্র্যাকটিক্যালি কীভাবে ইংরেজিতে আপনি কথা বলতে পারেন, কোনো কিছু বাক্য তৈরি করতে পারেন যে কোনো পরিস্থিতিতে, তা আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। শুরুতে একটা জিনিস বলি যে ধরেন আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন এই বাক্যটি হবে আই এম মেকিং দ্য ভিডিও অথবা আই এম মেকিং আ ভিডিও। যদি ভিডিওটা কোনো নির্দিষ্ট টপিক হয়ে থাকে তাহলে আর্টিকেল দা ব্যবহার হয়, আর যদি যে কোনো একটা ভিডিও হলেই হয়েছে তাহলে সেক্ষেত্রে এ ব্যবহার হয় বা ভাওয়াল অনুযায়ী অ্যান ব্যবহার হয়। অর্থাৎ আমি একটি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং আ ভিডিও। আমি সিঁড়ির উপরে বসে রয়েছি, এটার ইংরেজি হবে আই এম সিটিং অন দ্য স্টেয়ার্স। এখানে প্রিপোজিশন অন বসার কারণ হলো কারণ সিঁড়ির কোনো কিছুর উপরে যদি কোনো কিছু করা হয় ঠিক লেগে থেকে তাহলে সেটা অন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আমার পাশে কিছু ঘাস রয়েছে এবং কিছু ঘাস যদি আমি এখন ছিঁড়ি, ছেঁড়া ইংরেজি হলো টর, অর্থাৎ TORE টর। আমি পাতা ছিঁড়েছি, আর পাতা ইংরেজি হলো লিফ। যদি একের অধিক পাতা হয় তাহলে একে বলা হবে লিভস। যেহেতু আমি একটা পাতা ছিঁড়েছি তাহলে আমি পাতা ছিঁড়েছি, আই হ্যাভ টর্ন দ্য লিফ, মানে আমি পাতা ছিঁড়েছি। এখন যদি বলা হয় আমার পাশে ধান ক্ষেত রয়েছে, এটা কিভাবে বলবেন আপনি? যেহেতু আমার পাশে ধান ক্ষেত একটি নয় একাধিক ধান ক্ষেত রয়েছে, সেজন্য আপনি এটা প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। যেরকম দেয়ার আর মেনি ফিল্ডস বিফোর মি। যেহেতু আমার সামনে, আমি সেই ধান ক্ষেতের সামনে বসে রয়েছে, সেজন্য বিফোর শব্দটি ব্যবহার করা হয়, বা ইন ফ্রন্ট অফ মি মানে আমার সামনে। ইন ফ্রন্ট অফটা একটু অ্যাডভান্স লেভেলে, এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ দেয়ার আর মেনি ফিল্ডস ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে অনেক ধান ক্ষেত, অনেক ক্ষেত রয়েছে। আর যদি বলে থাকেন আমার সামনে অনেক ধান ক্ষেত রয়েছে তাহলে একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হলো প্যাডি। দেয়ার আর মেনি প্যাডি ফিল্ডস ইন ফ্রন্ট অফ মি। এখন আমি এইমাত্র চকে এসেছি। চক বলতে বোঝানো হয় মূলত ফিল্ড। ফিল্ড দিয়ে মাঠ বোঝানো হয়, চক বোঝানো হয়, সাধারণত ফিল্ডটি ব্যবহার করা হয়। আমি এইমাত্র চকে এসেছি, অর্থাৎ আই হ্যাভ কাম টু দ্য ফিল্ড জাস্ট নাও। কিছু অ্যাডভার্ব জাতীয় শব্দ রয়েছে, তার মধ্যে একটি জাস্ট নাও। এগুলো থাকলে সবসময় কোনো কাজ ইতিমধ্যে হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে রূপান্তর হয়। মাঝখানে একটা জিনিস বলে রাখি, আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি আমরা, সবসময় আমরা স্ট্রাকচারের দিকে তাকাই। অর্থাৎ আমাদের বাক্য ভুল হয়েছে কিনা, কোন স্ট্রাকচার কখন হবে ইত্যাদি বিষয় তাকাই। এই তাকানোর ফলে বা ভুল শুধরানো করার সময় আমরা অনেক সময় অপচয় করে ফেলি। অর্থাৎ যদি আপনি আসলে ইংরেজিতে কথা বলতে চান কিংবা যে কোনো ভাষায় কথা বলতে চান না কেন, আপনাকে আত্মবিশ্বাসের সাথে ভুল হোক কিংবা রাইট হোক বলতে হবে। কোনটা কোন টেন্সে পড়লো, কোন টেন্সে থাকলো, বা ভুল হয়েছে নাকি রাইট হয়েছে, আপনাকে মুখটাকে প্রথম ট্রেন করতে হবে। ধীরে ধীরে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কোনটা রাইট কোনটা সঠিক। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষই স্কুল জীবন বলেন, কলেজ জীবন বলেন, 10-12 বছর পড়াশোনার পরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তার বড় কারণ হলো আমরা চর্চা করি না, আর একটা বিষয় হলো আমরা সবসময় খালি ইংরেজি স্ট্রাকচার গ্রামার ঠিক আছে কিনা এই নিয়ে বসে থাকি। অতএব আশা করি জিনিসটা বোঝার চেষ্টা করবেন, এবং পরামর্শ এটাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে যদি বলতে থাকেন। আমি আরও কিছু বলতে চাচ্ছি আপনাদের সামনে। আমার সামনে সাপ আছে, দেয়ার ইজ এ স্নেক ইন ফ্রন্ট অফ মি। যে আমার সামনে সাপ রয়েছে বা সাপ আছে।
সাপটি আমাকে কামড় দিতে পারে। দ্য স্নেক মে বাইট মি। অর্থাৎ এখানে মে বসার মূল কারণ হলো সাপটা কামড় দিতেও পারে, নাও দিতে পারে। আমি যদি অ্যাওয়ার্ড থাকি, অর্থাৎ সচেতন যদি থাকি, তাহলে আমি হয়তো বা সাপের কামড় থেকে নিজেকে আটকাতে পারবো। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারবেন। আমাদের মধ্যে ধৈর্য একেবারেই নেই। আমরা মনে করি আজকে কাজ করেছি, আজকে আমরা রিওয়ার্ড পেতে চাই, যার ফলশ্রুতিতে হয় না। আপনাকে লং টাইম চিন্তা করতে হবে। আজকে ইংরেজি শেখা শুরু করেছেন, চিন্তা করবেন আগামী 6 মাস পরে যদি আমি রেগুলার প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেটার রেজাল্ট কী হবে। তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমি আরও কিছু বাক্য বলবো এবং তারপরে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। আমি সূর্য গ্রহণ করছি বা সূর্যের তাপ নিচ্ছি। আই এম টেকিং দ্য সানলাইট। এটা আমার জন্য খুবই ভালো। ইট ইজ গুড ফর মি, বা এটা আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইট ইজ গুড ফর মাই হেলথ। এবং আশেপাশে অনেক পাখি রয়েছে। দেয়ার আর মেনি বার্ডস, বা দেয়ার আর ডিফারেন্ট বার্ডস। বিভিন্ন পাখি রয়েছে। যেহেতু বাংলাদেশের শীতের সময় অতিথি পাখি বলা হয়, যে সাইবেরিয়া এরকম শীতল দেশ থেকে আসে, কারণ তারা শীত ভালোবাসে, শীত অঞ্চলে তারা থাকতে ভালোবাসে। তো এই পাখিগুলো, অনেক ধরনের পাখি রয়েছে, যেটা বর্তমান প্রেক্ষাপটে আগামী 20 বছরের তুলনায় এখন আর সেটা দেখা যায় না। আমি আমার এই গ্রামে বা এই চকে যদি বলা হয়, তাহলে এই ফিল্ডে আমি হাতে গোনা কয়েক ধরনের পাখি দেখছি। বাট আমার শৈশবে, আজ থেকে 10 বছর আগে, আমি অনেক ধরনের পাখি দেখতাম। শীতের সময় খুব ভালো লাগতো। বাট বর্তমানে জলবায়ু পরিবর্তন, চেঞ্জিং অফ দ্য ক্লাইমেট অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ পারপস, ফর দিস রিজন, নট অনলি ক্লাইমেট চেঞ্জ বাট অলসো ম্যান মেড ব্যাড কমিটেড, মানুষের তৈরি কিছু খারাপ কাজের কারণেও আজ পশু পাখি তাদের বাসস্থান কমে যাচ্ছে, কিংবা তাদের প্রজনন ক্ষমতাও দিন দিন কমে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আশেপাশে আমাদের জাতীয় পাখি যে সম্পর্কিত দোয়েল পাখি, এছাড়া যে কোকিল, ময়না, এই পাখিগুলোও দেখা যায় না। একটা সময় টিয়া পাখি বেশ দেখা যেত এই গ্রাম অঞ্চলে, বা সেটা এখন খুবই বিরল রয়ে গেছে। আমার পিছনে যেটা দেখছেন, এটা পুকুর। এটা প্রায় 100 কিংবা 150 বছর আগে থেকেই, আমি যখনই যাদেরকে জিজ্ঞেস করেছি, বৃদ্ধ ব্যক্তিদেরকে, whenever I told about this pond, they just answer that when I was a child I also saw this. অর্থাৎ যখন তারা সেই শৈশবে ছিলেন, বা যখন তারা শিশু ছিলেন, তখনও তারা ঠিক একই রকম পুকুর দেখেছিলেন, যেটা আমরা বা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। অ্যাবাউট দিস পন্ড আই মেড আ ভিডিও। এই পুকুর সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম অ্যান্ড আপলোডেড অন মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, এবং তা ইউটিউব এবং ফেসবুক পেজে আমি আপলোডও করেছিলাম। আশা করি আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ একটা সময় আপনি অবশ্যই ইংরেজিতে আমার থেকেও ভালো বলতে পারবেন। নির্ভর করে আপনি প্রতিদিন কতটা ইংরেজিতে কথা বলতেছেন। এবং আত্মবিশ্বাস পেতে, টু ডেভেলপ ইউর কনফিডেন্স, ইউ ক্যান মেক ভিডিও লাইক মি এভরিডে ওয়ান্স। প্রতিদিন চাইলে আপনি একটি করে শর্ট কিংবা লং ভিডিও বানাতে পারেন আমার মতন। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। অ্যাট দ্য বিগিনিং অফ মাই স্টার্টিং ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল শুরু করার সময়, আই ওয়াজ শাইনেট পারসন, আই হ্যাড লট অফ শাই। আমার খুবই লজ্জা ছিল। আই ক্যান নট টক টু পাবলিক প্লেস। যেটা আমি করতাম, আই ইউজ টু মেক ভিডিও ইন মাই হাউস অ্যান্ড অলসো ইউজ টু কাম টু দ্য এমটি প্লেসেস আর হোয়ার দেয়ার ওয়ার নো পিপল। এরকম স্থানে আসতাম যেখানে কোনো মানুষ থাকতো না, সেই সকল স্থানে এসে ভিডিও করতাম। বাট আলহামদুলিল্লাহ বর্তমানে আমি আত্মবিশ্বাসী, বাট পুরোপুরি না। বাট চেষ্টা করতেছি পাবলিক প্লেসে বিভিন্ন সময় ভিডিও বানাতে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ স্টুডেন্ট অর অলসো আ সিটিজেন অফ দিস কান্ট্রি, বিকজ most of the people cannot give a speech or cannot communicate with a new person or different person in different area. কারণ কমিউনিকেশনে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকেরই সমস্যা রয়েছে। তাই যদি কমিউনিকেশন উন্নত করতে চান, ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে অনেকটাই সহায়তা করবে। যেহেতু উই হ্যাভ স্মার্টফোন, উই শুড ইউজ দিস স্মার্টফোন প্রপারলি এভরি মোমেন্ট। প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে কাটানোই আমাদের উচিত। দেন
we will get our desirable result in the future. If you really want to do something new or make something different in your life, you have to think something different, work something different, then you will get different result. I'm going to end this video, but I'm not stop learning English or stop making the video. The video will be uploaded end of the last breath of my life. For that time, keep practicing and keep learning. Develop your speaking. Inshallah, come back with another places, new moment, new time. Assalamu alaikum.